সম্মানিত সুধী, এখন স্বাগত বক্তব্য রাখবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মঞ্চে উপবিষ্ট মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে পালনরত আমার সহকর্মী ও এফবিসিসিআই এর প্রশাসক, উপস্থিত মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব এবং সচিব মহোদয়গণ, সরকারি দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, জুলাই আগস্টে সমন্বয়কবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে ইপিবির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লক্ষ মা বোনদের। সেই সাথে জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা, এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, নোবেল বিজয়ী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আমাদের আয়োজনকে, তার উপস্থিতি আমাদের আয়োজনকে আরও করেছে উজ্জ্বল। সম্মানিত সুধী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর নানা প্রতিকূলতা সত্ত্বেও 2024 সালের জুলাই হতে নভেম্বর পর্যন্ত তৈরি পোশাক খাতে আয় হয়েছে 16.12 বিলিয়ন মার্কিন ডলার, যা 2023 সালের একই সময়ের তুলনায় 12.34% বেশি। 2024 সালের জুলাই হতে নভেম্বর পর্যন্ত মোট রপ্তানি আয় হয়েছে 19.91 বিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় 11.76% বেশি। ব্যবসায়ী সম্প্রদায় ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় আমরা আরও বড় লক্ষ্য অর্জন করতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত সুধী, 1995 সালে আগারগাঁওয়ে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটি 29তম আয়োজন। পণ্যের পরিচিতি ও গুণগত মান বৃদ্ধিতে উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। এই বছরই প্রথমবার মতো সমস্ত স্টল, প্যাভিলিয়ন অনলাইন পদ্ধতিতে বরাদ্দ করা হয়েছে। এর ফলে যেমন স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে, পাশাপাশি সুশাসনের একটি ভালো নজির স্থাপিত হয়েছে। প্রথমবারের মতো আমরা এবারই টিকেটিংয়ের মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ সহজ করেছি। সকলেই যাতে সহজে মেলা প্রাঙ্গণ আসতে পারেন সেই জন্য বিআরটিসি বাসের পাশাপাশি উবার কোম্পানির সাথে আমরা 50% ডিসকাউন্ট রেটে একটি সমঝোতা স্বাক্ষর করেছি। এবারে মেলাকে সাজানো হয়েছে এক নতুন আঙ্গিকে। প্রথমবার মতো সোর্সিং কর্নারে থাকছে বাংলাদেশের সেরা রপ্তানি পণ্যের এক সমাহার। পণ্যের প্রসার ও বিপণনের জন্য মেলায় থাকছে উন্মুক্ত সাংস্কৃতিক আয়োজন, মহিলা প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, কুটির, তাঁত, বস্ত্র, হস্তশিল্পের উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টলের ব্যবস্থা করা হয়েছে। জুলাই বিপ্লব আমাদের দেখিয়েছে এক নতুন স্বপ্ন, যেখানে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত, থাকবে না কোনো বেকারত্ব, এবং উন্নয়ন হবে পরিবেশ বান্ধব ও টেকসই। এ লক্ষ্যে প্রয়োজনীয় গুণগত সংস্কারের মাধ্যমে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে সকলকে একসাথে কাজ করে যেতে হবে। ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকের এই মেলা সফল আয়োজনের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি
আমাদের অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে মাননীয় বাণিজ্য উপদেষ্টার সার্বক্ষণিক পরামর্শ ও দর্শনার্থীদের সুব্যবস্থা ও সুন্দর পরিবেশ তৈরিতে যে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তার জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। মাননীয় প্রধান উপদেষ্টা, আজকের এই মহৎ অনুষ্ঠানে আপনাকে আমাদের মাঝে পাওয়ায় পুনরায় আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত ভাইস চেয়ারম্যান।